Hi guys, Assalamu alaikum wa rahmatullah. Welcome to MD Arman Computer Institute. আজকে আমাদের টপিক হলো MS Excel Basics for Beginner ক্লাস নাম্বার 3। ক্লাস নাম্বার 1 and 2 যারা মিস করছেন তারা অবশ্যই দেখে আসবেন। তারপরে MS ওয়ার্ডের উপরে আমাদের অলমোস্ট 40 ভিডিওস আছে, যারা শিখতে চান তারা অবশ্যই ওগুলো দেখে আসবেন, ঠিক আছে? তো আজকে আমরা এই ভিডিওতে ক্লাস নাম্বার 3 তে কভার করব how to create business template, how to create personal template, how to close files। ওকে, আমরা আজকে এই তিনটা কভার করব এই ভিডিওতে, ঠিক আছে? তো প্রথমে আমরা শিখব how to create business template। তো এটার জন্য আমাদেরকে চলে যেতে হবে ফাইল, নিউ ফাইল। তারপর এখানে প্রথমে আমি এগুলো বলি একটু। এটা হলো যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, ঠিক আছে? এটা হলো যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এখানে কোনো কিছুই নেই, এটা হলো যে খালি। তার মানে হলো যে আমাদেরকে টেমপ্লেটটা তৈরি করতে হবে, ঠিক আছে? যে কোনো একটা আমরা টেমপ্লেট বানাবো, সেটা আমাদেরকে এটার মাধ্যমে তৈরি করতে হবে। আর এগুলো হলো যে এগুলো তৈরি করা আছে, MS এক্সেল আমাদেরকে তৈরি করে দিছে। এই টেমপ্লেটগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। তো দেখি আমরা এগুলো কীভাবে কাজ করব। এটার উপরে ক্লিক করলাম, আমি বিজনেসের উপরে ক্লিক করার পরে এখানে অনেকগুলো টেমপ্লেট ওপেন হয়ে গেছে, দেখেন, ঠিক আছে? এখন আমাদেরকে ক্রিয়েট করতে হবে এখান থেকে। তো ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাবার জন্য আমি এই টেমপ্লেটটা, ওকে, বেসিক বিজনেস, আমি এটা নিচ্ছি, ঠিক আছে? এটা যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট। আমি ক্রিয়েট করতেছি। এখন ক্রিয়েট করার পরে এটা ওপেন হয়ে গেছে। এখন আমাদের টেমপ্লেটটা ওপেন হয়ে গেছে। এই টেমপ্লেটটা হলো যে ইনভয়েস টেমপ্লেট। দেখেন এখানে লেখা আছে ইনভয়েস টেমপ্লেট, ঠিক আছে? তো এখানে আমরা কি করতে পারি, প্রথমে টাইটেলটা দিয়ে দিব আমরা। টাইটেল দিবার পরে স্ট্যাটাস কি, দেখেন এখানে আপনি এখানে যদি এখানে আপনি ক্লিক করলে আপনাদেরকে এখানে তিনটা অপশন দিবে, নট স্টার্টেড, ইন প্রগ্রেস, কমপ্লিটেড, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। তারপরে কি পয়েন্টস, এগুলো আপনারা ফিল আপ করে দিবেন। তারপরে হলো যে কোম্পানি নেম, অ্যাড্রেস, সিটি, জিপ কোড, ফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার, লাভ যেগুলো রিকোয়ারমেন্ট এগুলো দিয়ে দিবেন, ঠিক আছে? আমি একটু যদি নিচে যাই, আমি একটু নিচে গেলে এখানে দেখতেছি আমি বিল টু কাকে পাঠাবেন তাদের অ্যাড্রেসগুলো এখানে দিয়ে দিতে হবে। নেম, কোম্পানি অ্যাড্রেস, জিপ কোড, ফোন নাম্বার। তারপর হলো যে এখানে দেখেন ফর প্রোডাক্ট ডিসক্রিপশন, ঠিক আছে? এটাও দিয়ে দিতে হবে। তারপরে হলো যে আইটেম ডিসক্রিপশন, মানে আইটেমের নামগুলো, ঠিক আছে? তারপর হলো যে এখানে অ্যামাউন্টগুলো চলে আসবে, ঠিক আছে? আপনি এগুলো দিবার পরে এখানে চলে আসবে আপনার সাবটোটাল। এখানে এখন আছে ডলার চিহ্ন, আপনারা এখানে টাকাও দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? টাকা হলে টাকা, অথবা যে দেশেই বানাবেন আপনারা, যে দেশের ট্যাক্স ইনভয়েসটা বানাবেন সেই দেশের মানিটার এরা দিয়ে দিবেন আর কি, হ্যাঁ? তারপরে ট্যাক্স রেট, আদার কস্ট, ঠিক আছে? তারপরে এখানে কিছু ওনারা লিখছে, নোট লিখছে আর কি, মেক অল চেকস পেয়েবল টু কোম্পানি নেম, ঠিক আছে? তারপর এখানে আরও কিছু নোট লিখছে, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স concerning this invoice, use the following contract information, contract name, phone name, email, thank you for your business। তো এইভাবে করে খুব সুন্দর একটা টেমপ্লেট বানিয়ে ফেলছে ওনারা, এখানে আমাদেরকে রেডি করে দিছে। আমরা এটার উপরে কাজ করতে পারি, ঠিক আছে? তারপর আমরা দেখব, আবার আমরা চলে যেতেছি ব্যাকে, নিউ, তারপরে পার্সোনাল। আমরা এখানে ক্লিক করি, দেখি একটু। এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো পার্সোনালের উপরে অনেকগুলো টেমপ্লেট বানানো আছে। এখানে সেম থিং আপনারা এভাবে কাজগুলো করতে পারেন। তারপর আমি আপনাদেরকে একটা দেখাই। এখানে আমি এটা আজকে ওপেন করি, এখন এটা ওপেন করি, ক্রিয়েট। এটা ওপেন করার পরে ডেবিট কার্ড লগ, এটা হলো যে ডেবিট কার্ড লগ, ঠিক আছে? সেম এখানে দিয়ে দিবেন আপনারা টাইটেল, তারপরে কি পয়েন্টস, তারপরে নিচে দেখেন এখানে আমি একটু করে দেখি আপনাদেরকে। দেখেন এখানে লেখা আছে ডেট, ডিসক্রিপশন, অ্যামাউন্ট, ঠিক আছে? এখানে অনেকগুলো লেখা আছে, দেখেন। তো এখানে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এখানে আপডেট করতে হবে।
দেখেন ডেটটা এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এক্সিস্টিং ব্যালেন্স এখানে চলে আসবে, অ্যামাউন্টটা এখানে চলে আসবে, ঠিক আছে। তো এভাবে করে আপনাদের টেমপ্লেটগুলো এখানে রেডি আছে, শুধু আপনারা এগুলোর উপরে কাজ করবেন, ঠিক আছে। তো আমাদের আরেকটা হলো যে আমরা কিভাবে ওয়ার্কশিট ক্লোজ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে। ফর এক্সাম্পল আমরা দুই রকমের ভাবে করতে পারবো। একটা হলো যে এই দেখেন এখানে ক্লিক করতে হবে লাস্ট সাইডে, এখানে ক্লিক করলে এখানে ডোন্ট সেভ করলে আপনারা আর এটা সেভ হবে না। আর একটা অপশন হলো যে ফাইল, তারপর হলো যে ক্লোজ। দেখেন এখানে লেখা আছে ক্লোজ, সেম থিং, এটি বলবে আপনাদেরকে ডোন্ট সেভ, ঠিক আছে। এখানে ডোন্ট সেভ, আপনি যদি সেভ করেন, সেভের উপরে আমাদের আমাদের আমি যেটা বলছিলাম ক্লাস নাম্বার 1 and 2 ওইখানে আমরা কভার করছিলাম, ওগুলো ওইখানে আছে, যারা দেখেন নাই ওগুলো অবশ্যই দেখে আসবেন, ঠিক আছে। তো আজকের জন্য আমি এখানে শেষ করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।